বিএনপি সরকার গঠনের পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি গুম থেকে ফিরে এলেন। তিনি এস আলমের গাড়িতে সম্বর্ধনা নিয়েছেন। তিনি ভারতে গুম ছিলেন। গুম থাকা অবস্থায় তার যে সম্পদের পরিমাণ, তার পরিবারের সম্পদের পরিমাণ কয়েক গুণ বেড়েছে। গুম থাকা কোনো ব্যক্তির সম্পদের পরিমাণ বাড়তে পারে কিনা, গুম থাকা ব্যক্তি গেস্ট হাউসে থাকতে পারেন কিনা, বা তিনি গুম ছিলেন কিনা আদৌ, সেটা একটা ডিফারেন্ট টপিক। সেই বিষয়ে আমরা কথা বলতে চাচ্ছি না। কিন্তু তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে তিনি ধর্মমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, তিনি আইনমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। কিন্তু মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কথা হচ্ছে গত 3 মাসে বিএনপি সরকারের আমলে বাংলাদেশে খুনের সংখ্যা 600টি, নারী ও শিশু নির্যাতনের সংখ্যা 3496টি। এই বিষয়েও আপনি সংশ্লিষ্ট কথা বললেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি এই বিষয়েও একটি কথা বললেন। গত 15ই জুন চট্টগ্রামের রাউজানে বিএনপি নেতা মাসুদ হত্যাকাণ্ডে যে 5 জন আসামিকে শনাক্ত করা হয়েছে, 5 জনই বিএনপির দলের সাথে সম্পর্কিত, বিএনপির রাজনীতির সাথে সম্পর্কিত। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি এই বিষয়গুলোও একটু কথা বললেন সংসদে।